শরৎচন্দ্র থেকে রবীন্দ্রনাথ তাদের প্রত্যেকের একাধিক লেখনীর আবর্তন ঘটিয়েছেন জমিদার বাড়িকে কেন্দ্র করেই। কাজী নজরুল ইসলামের তো জমিদার বাড়ির সাথে একটা মধুর সম্পর্ক ছিলই। সেকাল থেকে একাল জমিদার বাড়ি শব্দটি মানুষকে আকর্ষণ করে এক অন্যভাবে। কি আপনাকে করে না? জমিদারি প্রথা এদেশ থেকে চলে গেছে বহু আগেই, তবে জমিদার বাড়িগুলো রয়ে গেছে আপনার আমার মতো কিছু মানুষকে ইতিহাস আর দৃষ্টিনন্দন স্থাপনার দিকে টানবার জন্য। আমি এই মুহূর্তে যে জমিদার বাড়ির সামনে দাঁড়িয়ে আছি, জনশ্রুতি আছে এই বাড়িটি যিনি নির্মাণ করেছিলেন তিনি ৯৯,০০০ একর জমির অধিপতি ছিলেন। তৎকালীন বাংলায় যতগুলো মুসলিম জমিদারি ছিল এটি তার মধ্যে অন্যতম। আর এই জমিদার বাড়ির প্রতিষ্ঠাতা গোলাম চৌধুরী। ঝিনাইদহ জেলার মহেশপুর থানার সুন্দরপুর গ্রামে এর অবস্থান। বিভিন্ন ভিডিও দেখে এই জমিদার বাড়ি সম্পর্কে আমার আগ্রহ তৈরি হয়েছিল, তারপর আমি এখানে এসেছি। আমি জানতাম এই যে দুটো বিল্ডিং, এই দুটো বিল্ডিংই জমিদার বাড়ি। স্থানীয় মানুষের দাবি এই দুটো বিল্ডিং আসলে জমিদারের বাড়ি নয়, এই দুটো বিল্ডিংই জমিদারের দুটি বৈঠকখানা। আর আমি এখন যে এখানে বসে আছি আমার ঠিক পেছনে ওই যে এখানে দেখা যাচ্ছে কিছু বাড়ি যেগুলো বেশ পুরাতন আমলের। স্থানীয়দের কথা হচ্ছে এই বাড়িগুলোই মূলত জমিদারদের বাড়ি ছিল এবং এইখানে এখনো পর্যন্ত জমিদারদের বংশধররা থাকেন। আমি তাদের সাথে কথা বলার চেষ্টা করেছি, কিন্তু সঙ্গত কারণে আমার কথা বলা সম্ভব হয়নি। আপনাদেরকে জমিদারের দুইটা বৈঠকখানার কথা বলেছিলাম, তার মধ্যে এইটা একটা আর এইটা আরেকটা। এই জমিদার বাড়ি সম্পর্কে আমি ইতিহাসে অনেক বেশি কিছু পাইনি, তবে বেশ ইন্টারেস্টিং একটা তথ্য পেয়েছি। সেটা হচ্ছে আমাদের জাতীয় নেতাদের মধ্যে শেরেবাংলা একে ফজলুল হক এবং হোসেন শহীদ সোহরাওয়ার্দীর এই বাড়ির সাথে একটা সম্পর্ক ছিল। জানা যায় তাদের যখন কোনো দরকারে কলকাতা যাওয়া লাগতো, মাঝখানে এই বাড়িতে এসে তারা আতিথেয়তা গ্রহণ করতেন। যেহেতু এই জমিদারের বংশধরগণ এই এলাকায় থাকেন, কাজেই তারাই এই জমিদার বাড়ির এবং বৈঠকখানাগুলোর সংস্কার এবং সংরক্ষণ কাজ করে থাকেন। জমিদার বলতে আমরা শুধু হিন্দু জমিদারদেরকে বুঝি, কিন্তু বাংলাদেশে বেশ কজন মুসলিম জমিদারও ছিলেন, আর গোলাম চৌধুরী তাদের মধ্যে অন্যতম। গোলাম চৌধুরীর এই জমিদার বাড়ি তথা বৈঠকখানা থেকে দাঁড়িয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। দেখা হবে আগামী সোমবার ইনশাআল্লাহ।